আসসালামু আলাইকুম। studypt.com দেশের বৃহত্তম ই-লার্নিং প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমাদের এআই কোর্সের এআই ফর অল বেসিক কোর্সের দ্বিতীয় নম্বর ক্লাস, এবং এই ক্লাসে আমাদের এআই কীভাবে কাজ করে সেই সম্পর্কে ধারণা নেব। দেন এর আগের ক্লাসে আমরা এআইয়ের ইতিহাস ভবিষ্যৎ সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম। তো আজকে এআই কীভাবে কাজ করে সেই সকল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলেন আমরা স্ক্রিপ্টে চলে যাই। দেন মডিউল 1 ক্লাস 2 অর্থাৎ 1 নম্বর মডিউলে 2 নম্বর ক্লাস আজকে আমাদের, এবং এই ক্লাসে আমরা শিখব এআই কীভাবে কাজ করে, মেশিন লার্নিং, জেনারেটিভ এআই, এনএলপি এবং ডাটা প্রসেসিং। তো চলেন আমরা তাহলে দেখি এআই কীভাবে কাজ করে। এআই মূলত 4টি ধাপে কাজ করে। এর ভিতরে প্রথমটা হলো ডেটা সংগ্রহ, ডেটা কালেকশন। তো প্রথমটা হলো ডেটা সংগ্রহ। এআই শিখতে হলে ডেটা লাগে, যেমন ছবি, টেক্সট, ভিডিও, অডিও ইত্যাদি লেগে থাকে। উদাহরণস্বরূপ গুগল ফটো আপলোড হওয়া ছবি, ইউটিউব ভিডিওর ক্যাপশন, ওয়েবের আর্টিকেল ইত্যাদি। এর পরবর্তী যেটা আছে ডেটা প্রসেসিং। কাঁচা ডেটা পরিষ্কার করে সাজানো হয়, অর্থাৎ কোনো ভুল ডেটা যদি আমরা এআইকে দিই তো এআই সেটা সুন্দরভাবে, যদি এআইকে বলে দিই যে এই ডেটাটা ভুল আছে, তুমি একটু সঠিকভাবে সাজিয়ে দাও, অথবা যদি আমি কোনো কিছু তৈরি করি সেটা যদি ভিতরে কোনো টাইপিং ভুল থাকে তো সেইটাও যদি আমি এআইকে বলে দিই যে কোনো ভুল এটা এর ভিতরে যদি থাকে তো সেটা তুমি সলভ করে দাও, তো সেটা এআই সলভ করে দেবে। ভুল ডেটা মুছে ফেলা, এর ফরম্যাটে রূপান্তর করা হয়। যেটা বললাম ভুল ডেটা মুছে ফেলবে, দেন একটা যেটা সঠিক সেটা আর কি রূপান্তর করে দেবে। এরপরে যেটা আছে সেটা হলো মডেল ট্রেনিং। কম্পিউটার উদাহরণ দেখিয়ে শেখানো হয়, যেমন হাজারো বিড়ালের ছবি দিয়ে শেখালে এআই বিড়াল চিনতে শিখবে। এরপরটা হলো মডেল ব্যবহার। ট্রেন হওয়া এআই নতুন ডেটাতে দেখে সিদ্ধান্ত নেয় বা আউটপুট দেয়। এই আর কি মূলত এআই কীভাবে কাজ করে সেই সকল সম্পর্কে বিস্তারিত আলোচনা। এরপরে আমাদের আছে মেশিন লার্নিং অর্থাৎ এমএল। এই মেশিন লার্নিং এর সংক্ষিপ্ত রূপ হলো এমএল। তো এমএল এর পরিচয় চলেন আমরা এর আগের ক্লাসে 1 নম্বর ক্লাসে আমরা কিছু ধারণা নিয়েছিলাম। তো আজকে আমরা মেশিন লার্নিং সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা নেব। তো মেশিন লার্নিং হলো এআই এর একটি শাখা যেখানে মেশিন ডেটা থেকে শিখে নিজে সিদ্ধান্ত নিতে পারে। মেশিন লার্নিং হলো এআই এর একটি শাখা যেখানে মেশিন ডেটা থেকে শিখে নিজে সিদ্ধান্ত নিতে পারে। এটাই আর কি, আশা করি বুঝতে পারছেন। এরপরে মেশিন লার্নিং অর্থাৎ এমএল এর 3টা ধরন রয়েছে: সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, রেনফোর্সমেন্ট লার্নিং। সুপারভাইজড লার্নিংয়ে লেবেল করা ডেটা দিয়ে শেখানো, যেমন ইমেল স্ক্যাম ফিল্টার। আনসুপারভাইজড লার্নিংয়ে লেবেল ছাড়া ডেটা থেকে প্যাটার্ন খোঁজা, যেমন কাস্টমার গ্রুপিং। রেফারেন্স লার্নিং চেষ্টা ভুল থেকে শেখা, যেমন গেম খেলে এআই শেখা। তো এটাই মূলত আর কি মেশিন লার্নিং। এই সম্পর্কে আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব তখন আমরা এটা ক্লিয়ার হয়ে যাব। তো চলেন আমরা এখন পরবর্তী যেটা আছে সেটা হলো জেনারেটিভ এআই, অর্থাৎ আমরা এআই দিয়ে নতুন কিছু তৈরি করতে পারি। এআই দিয়ে আমরা টেক্সট তৈরি করতে পারি, এআই দিয়ে আমরা ইমেজ তৈরি করতে পারি, ভিডিও তৈরি করতে পারি, অডিও তৈরি করতে পারি, বিভিন্ন কিছু আমরা এআই দিয়ে তৈরি করতে পারি। তো আমরা প্রথমেই টেক্সট জেনারেশন অর্থাৎ চ্যাটজিপিটি সম্পর্কে ধারণা নিয়ে নিই। দেন এখানে আমরা যদি চ্যাটজিপিটিকে ভালো করে চালানো শিখে যাই তাহলে আমাদের এই ইমেজ জেনারেশন, ভিডিও, অডিও এগুলো আমাদের আপনা আপনি আমরা বুঝে ফেলবো। কারণ চ্যাটজিপিটিকে আমরা যখনই কমান্ড করব যে আমার ভিডিও জেনারেট করতে হবে অথবা ইমেজ জেনারেট করার লাগবে, তুমি আমাকে একটা উপায় দাও, তখন সে উপায় দিবে অথবা কোনো এআই টুলসের নাম বলে দেবে যেটার মাধ্যমে আমরা ভিডিও, অডিও সব কিছু জেনারেট করতে পারবো। তো এটাই আর কি মূলত চ্যাটজিপিটিটাই প্রধান। এটাকে আমরা যত সুন্দরভাবে ব্যবহার করব তত সুন্দরভাবে আমাদের অ্যান্সার দিবে।
তো প্রথমে আছে টেক্সট জেনারেশন। তো চলেন আমরা একটু ChatGPT ইন্টারফেসটা দেখে আসি, দেন আমরা টেক্সট জেনারেশন করে আসি। তো আমরা ব্রাউজারে চলে আসবো, দেন এখান থেকে আমরা ChatGPT লিখব। chatgpt.com লিখলেই চলবে, দেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। এখন আপনি এরকম ইন্টারফেস আসতে পারে, দেন আপনার এখানে লগ ইন নামে একটা ইন্টারফেসও আসতে পারে। আপনি জাস্ট আপনার গুগলে যে জিমেলটা আছে সেই জিমেলটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন, তাহলেই হবে। তো আপনি এই ChatGPTকে যদি চান পেইড ইউজ করতে, এআই পেইড আছে, এআই ফ্রি আছে, সকল ধরনের এআই আছে, কিন্তু ChatGPT বিশেষ করে আপনার ChatGPTকে যদি আপনি ফ্রি ইউজ করেন তাহলেও সমস্যা নাই, পেইড ইউজ করলে তাও সমস্যা নেই। কিন্তু অন্যান্য যেগুলো ইমেজ জেনারেট, ভিডিও জেনারেট, এগুলোর ভেতরেও অনেকগুলো ফাইল এআই টুলস আছে যেগুলো পেইড আছে, আবার ফ্রি টুলসও আছে। তো আমরা সবগুলোই দেখব। তো এখানে প্রথমে আমরা দেখে নিই যে কীভাবে এখানে আমরা টেক্সট জেনারেট করতে পারি। তো এখানে টেক্সট জেনারেট করা একদম সিম্পল। আমরা এখানে যে কোনো ভাষায় লিখতে পারি। যেমন আমরা এখানে প্রথমেই যদি ইংরেজি ভাষায় লিখি, সে ইংরেজি ভাষায় আমাদের অ্যান্সার দেবে। যদি আমরা বাংলায় লিখি, বাংলায় অ্যান্সার দেবে। উর্দু লিখলে উর্দু, মানে দুনিয়ার যত রকমের ভাষা আছে সেই সকল ভাষায় এক্সপার্ট। তো ChatGPTকে আপনি যে ভাষায় কমান্ড দিবেন না কেন, অর্ডার দিবেন না কেন, সেই ভাষায় আপনাকে অ্যান্সার দিয়ে দিবে। তো প্রথমে দেখেন আমি এখানে লিখে দিই, হাউ আর ইউ লিখে দিই। আমি এখানে এখন যদি ইন্টারপ্রেস করি তাহলে কমান্ড চলে যাবে, দেন এখানে ক্লিক করলেও কমান্ড চলে যাবে। দেখেন এখানে ইংরেজিতে লিখে দিয়েছে, তো সে ইংরেজিতে লিখে দিয়েছে, আই এম ডুইং গ্রেট, থ্যাংক ইউ ফর আস্কিং, হাউ অ্যাবাউট ইউ, রানিং অন ফিল ক্রিয়েটিভ এনার্জি অর ইন নিড অফ এ ক্যাফিন রিফিল। তো ChatGPT সুন্দরভাবে একটা অ্যান্সার দিয়ে দিয়েছে। এখন যদি আমরা এই একই কথাটাকে যদি বাংলায় লিখে দিই তাহলে সে বাংলায় সুন্দরভাবে অ্যান্সার দিয়ে দেবে। তো দেখেন আমি এখানে এখন বাংলায় লিখে দিই। তো এখন বাংলায় সেম কথাই লিখি যে কেমন আছো। লিখে সেমভাবে আমি এখানে ক্লিক করতে পারি অথবা ইন্টারে প্রেস করতে পারি, যেটাই প্রেস করি কমান্ড চলে যাবে। দেন এখানে দেখেন সেমভাবে লিখে দিয়েছে যে আমি ভালো আছি, তুমি কেমন আছো, আজ কি ডিজাইন বা মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করছো। তো এখানে আর কি পরবর্তী যেটা লিখে দিয়েছে সেটা আমার ডিটেলস সম্পর্কে লিখেছে। ChatGPT আমার সম্পর্কে জানে কিছুটা, আমি এটা তার কাছে ডেটা হিসেবে রেখে দিতে বলেছি, তো সেটা আর কি সেভ করে রাখছে। তো ChatGPT আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারেন, যে ChatGPT আপনার যে কোনো জিনিসে আপনার হেল্প করবে যে কোনো সময়। তো এটা আর কি যদি আপনি যত সুন্দরভাবে প্রম্পট লিখবেন, যত সুন্দরভাবে আপনি তাকে কমান্ড দেবেন, সে তত সুন্দরভাবেই আপনাকে সেটা বুঝিয়ে দেবে, সেই বিষয়টার উপর, সেই টপিকটার উপর আপনার ক্লিয়ার করে দেবে। তো এই আর কি, এইভাবে আর কি আমরা টেক্সট জেনারেশন করতে পারি ChatGPT দিয়ে। এখন দেখেন আমাদের পরবর্তী যেটা আছে ইমেজ জেনারেশন, এখানে যেটা লেখা আছে মিডজার্নি, টিল, এগুলো আর কি দুটা আলাদা আলাদা এআই টুলস। এই এআই টুলসগুলো পেইড, তো এগুলো দিয়ে আমরা ইমেজ জেনারেট করতে পারবো, ভিডিও জেনারেট করতে পারবো। কিন্তু আমরা এগুলো যেহেতু পেইড, আমরা এগুলো নিব না। আমরা ChatGPTকে বলবো যে আমার ইমেজ জেনারেশনের জন্য আমার এআই টুলসের নাম বলে, যেখানে আমি ফ্রিতে ইউজ করতে পারবো। এইভাবে আর কি আমরা একটু কমান্ড দিয়ে দেবো। তো এখান থেকে আমি এটা কপি করে নিয়ে আসলাম ইমেজ জেনারেশন, দেন আমি এখানে কমান্ডটা দিয়ে দেবো যে ফ্রি এআই টুলসের নাম বলো। নাম অথবা লিঙ্কও যেতে পারি, যাতে আমি ডাইরেক্ট সেই এআই টুলসের ভিতরে চলে যেতে পারি। ওকে, এখন আমাদের লেখা হয়ে গেছে, আমরা জাস্ট এখানে ক্লিক করবো অথবা ইন্টারে প্রেস করে দেবো। এখন ChatGPT কমান্ড পেয়ে গেছে। এখন
চ্যাটজিপিটি ইমেজ জেনারেট করার জন্য ফ্রি টুলসের নাম দেখেন এখানে সুন্দরভাবে সাজিয়ে দিবে। প্রথমে দেখেন ফ্রি ইমেজ জেনারেশন তালিকা, একটা তালিকা আপনাকে দিয়ে দিয়েছে। তালিকা দেখেন সুন্দরভাবে, কত সুন্দরভাবে আপনাকে সব কিছু বুঝিয়ে দিয়েছে। প্রথমে আপনাকে ইমেজ জেনারেশনের তালিকা দিয়েছে, তারপরে দিয়েছে সারাংশ, যেটা আপনি সহজে এটা দেখে বুঝে ফেলতে পারবেন। যেমন টুলসের নাম আলাদা করে দিয়েছে, লগ ইনের দরকার আছে কি না, ফ্রি নাকি পেইড, এবং বিশেষ ফিচার সব কিছু দেখেন এখানে অ্যাড করে দিয়েছে। টুলসের নাম দেখেন কতগুলো টুলস দিয়ে দিয়েছে। এগুলোর ভিতরে আপনার যেটা ফ্রি, এখানে দেখেন ক্রিন ফ্রি, তারপরে রিক্রাফট এটা আংশিক ফ্রি, অর্থাৎ রিক্রাফট আমরা পেইডও ব্যবহার করতে পারবো, ফ্রিও ব্যবহার করতে পারবো, কিন্তু ফ্রি আমরা অল্প কিছু ক্রেডিটের মাধ্যমে রিক্রাফট ব্যবহার করতে পারবো। এখানে যতগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো সবই এআই টুলস। তো এগুলো সবই আমাদের ইমেজ জেনারেটের জন্য লেগে থাকে। এইভাবে আর কি আমরা ইজিভাবে কমান্ড দিলে আমাদের চ্যাটজিপিটি দিয়ে দিবে। তো এখন আমরা জাস্ট দেখতে পারি সবগুলো ঘুরে ঘুরে একটা করে ঘুরে ঘুরে দেখতে পারি। যেমন এটা লগ ইন দরকার নাই, তো জাস্ট এটা ফ্রি কিন্তু দ্রুত সহজ প্রয়োগ হয়। তো আমরা এটাই প্রথমে দেখে আসি। এটা আমরা জাস্ট এখানে কপি করে নেব, Ctrl+C অথবা কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দেব। দেন আমরা এআই লিখে দেব, জাস্ট এআই লিখে দেখেন এখানে চলে এসেছে। অথবা ক্রেইন এআই, এই যে এটা ক্রেইন, তো আমরা এই ক্রেইনের ভিতরে চলে যাব। এটাই আর কি ক্রেইন এআই। এখান থেকে আমরা ইমেজ জেনারেট করতে পারবো। এখানে দেখেন উপরে আপনাদের এখানে ক্রেডিট লেখা আছে 130। এই 130 ক্রেডিট আপনার প্রতি ইমেজে 24টা, আপনি যে কটা জেনারেট করবেন এর ভিতরে 24টা করে আপনার কেটে নেবে। তো এখানে কিভাবে ইমেজ জেনারেট করবেন, এখানে জাস্ট আপনি এখানে প্রম্পট লিখে দিতে হবে। এখানে আমরা একটা প্রম্পট লেখা আছে, এই প্রম্পটটাকে আমরা যদি এখানে ইমেজ জেনারেটে ক্লিক করে দিই, দেন এখানে দেখেন আমি ইমেজ জেনারেটে মেরে দিয়েছি। দেন এখানে কমপ্লিট এখানে তৈরি হচ্ছে, অর্থাৎ জেনারেট হচ্ছে ইমেজটা। তো এখানে দেখেন ইমেজ আমাদের জেনারেট হয়ে গেছে। যে প্রম্পটটা আমাদের লিখেছিলাম সেই প্রম্পটটা হিসেবে আমাদের ইমেজ দিয়ে দিয়েছে। দেন এখানে দেখেন কিছু ক্রেডিটও কেটে নিয়েছে। আমরা আরেকটা কাজ করতে পারি, চ্যাটজিপিটির মাধ্যমে সাহায্য নিতে পারি, যে আমাদের ইচ্ছা মতন আমরা যদি কোনো ডিজাইন অথবা কোনো ইমেজ চাই, তো সেটা আমরা চ্যাটজিপিটিকে বলে দিতে পারি যে আমাদের যে কোনো জিনিসের একটা প্রম্পট দিয়ে দাও। যেমন যদি আমি এখন চ্যাটজিপিটিকে বলি যে একটা ভালু অথবা বাঘ, যে কোনো কিছু আর কি, বাঘ এর প্রম্পট লিখে দাও। এভাবে যদি আমি চ্যাটজিপিটিকে বলে দিই, তো চ্যাটজিপিটি দেখেন প্রম্পট লিখে দিয়েছে। তো এই প্রম্পটটি আমরা এখান থেকে নিয়ে যেয়ে এআই এর ভিতরে আমরা ইউজ করতে পারি। এখানে জাস্ট পেস্ট করে দেব, দেন এখানে জেনারেটে ক্লিক করে দেব। এখন আমাদের এখানে একটু জেনারেট হবে। এখানে ওয়েটিং ফর স্টেট লেখা আছে, অর্থাৎ এটা একটু জেনারেট করতে টাইম নেবে। দেন আমরা ইমেজ পেয়ে যাব। তো এখানে আমরা এভাবে বিভিন্ন রকমের ইমেজ তৈরি করতে পারি। এখানে দেখেন একটা ডগি জামা পরে আছে, এটা আর কি উপরে লেখা ছিল আমাদের কমান্ডে যে এই ধরনের একটা ইমেজ দিতে, তো সেইভাবেই ইমেজটা দিয়েছে। আমরা যেভাবে যেরকম ইমেজ চাই সেরকম ইমেজ এখানে কমান্ড করে দিলেই আমাদের সেই ধরনের ইমেজ আমরা পেয়ে যাব। তো এই আর কি। এরপরে দেখেন এখানে আরও অনেক টুলস আছে, রিক্রাফট আছে। তো রিক্রাফট আমরা এইভাবে সেমভাবে দেখে আসতে পারি। রিক্রাফটের ভিতরে চলে যাব, দেন এটা লগ ইন করার লাগে। তো এখানে রিক্রাফটের ইন্টারফেস, দেন ভিতরে চলে আসি, এখানে লগ ইন করে দিতে পারি। দেখেন এটা এখন লগ ইন হয়ে যাচ্ছে। তো আমরা এখানে লগ ইন গুগল থেকে করে নেব। দেন এখানে আমাদের লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার সাথে সাথে আমাদের এখানে 100 ক্রেডিট দিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা এই রিক্রাফট পেইডও ইউজ করতে পারবো, ফ্রিও ইউজ করতে পারবো, কিন্তু ফ্রি আমরা এই 100 ক্রেডিট এর ভিতরে সীমাবদ্ধ। 100 ক্রেডিট এখানে আপনি ইমেজ জেনারেট করবেন, একটা ইমেজ জেনারেটে আপনার 2 ক্রেডিট করে কেটে নেবে।
আর যদি ভেক্টর কোয়ালিটি, এখানে বহুত রকমের ইমেজ জেনারেট করা যায়, ভেক্টর কোয়ালিটি জেনারেট করা যায়, ইমেজ জেনারেট করা যায়, জেপিজি ফাইল, এসভিজি ফাইল, অনেক রকমের ফাইল এখানে জেনারেট করা যায়। যদি কোনো ভেক্টর অথবা এসভিজি ফাইলটা জেনারেট করেন তখন আপনার 4 ক্রেডিট করে কাটবে। তো এখানে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন, দেন একটু লোডিং নেবে। এখান থেকে একটু লোডিং নেওয়ার পর এখানে একটু লোডিং নিল, দেন এখানে ইমেজ নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এখানে আপনি এখন ইমেজ জেনারেট করতে পারেন। তো চ্যাটজিপিটির কাছ থেকে আমরা যে প্রম্পট নিয়েছিলাম, অর্থাৎ যে কমান্ডটা আমরা নিয়েছিলাম, সেই কমান্ডে আমরা এখানে এনে ছেড়ে দিতে পারি। এখানে জাস্ট পেস্ট করে দেব। দেন এখানে রিক্রাফট এখানে লিখে দিলে, ক্লিক করে দিলেই আমাদের ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে দেখেন ইমেজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা একটা বাঘের ইমেজ চেয়েছিলাম, তো বাঘের ইমেজ পেয়ে গেছি। সাথে সাথে দেখেন এখানে ক্রেডিট কেটে নিয়েছে। তো এইভাবে আমরা কি এই ক্রেডিটের মাধ্যমে বিভিন্ন রকমের ইমেজ জেনারেট করতে পারবো। যদি এটা ডাউনলোড করতে চাই তো এখানে ক্লিক করলে আমাদের ইমেজ ডাউনলোড হয়ে যাবে। এখানেও সেম প্রসেস, এখানেও দেখেন সেম আমি দিয়েছিলাম, তো সেমভাবে আমাদের ইমেজ দিয়ে দিয়েছে। এখান থেকে ডাউনলোড করা সিম্পল। এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করে আপনার এখানে অনেকগুলো ফাইল পেয়ে যাবেন। এখানে ক্লিক করলেই জেপিজি, টিএফ, পিডিএফ বিভিন্ন রকম ফাইল পেয়ে যাবেন। তো জেপিজি ফাইল ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এই আর কি, এইভাবে আমরা বিভিন্ন এআই ফাইল ইউজ করে ইমেজ জেনারেট করতে পারি। এরপরে যেটা আছে সেটা হলো ভিডিও জেনারেশন। অর্থাৎ আমরা ভিডিও জেনারেশন কীভাবে করবো। তো ভিডিও জেনারেশন করার জন্য আমাদের এই রানওয়ে এটা একটা বেস্ট এআই টুলস। তো এটা একটা পেইড এআই টুলস। তো এটা আমরা যদি কোনো পেইডভাবে ইউজ করি, ভালো একটা ফলাফল নিতে চাই, তাহলে আমরা এই রানওয়ে ইউজ করতে পারি। তো আমরা চ্যাটজিপিটিকে বলি যে আমরা কিভাবে ফ্রি ইউজ করতে পারি। তো সেরকম একটা ভিডিও জেনারেটের জন্য আমাদের টুলসের নাম বলো এবার। তো আমরা এটা জাস্ট এখান থেকে কপি করে নিই। কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করি এবং কমান্ড আমরা যেটা লিখেছিলাম যে ফ্রি এআই টুলসের নাম অথবা লিঙ্ক দাও, তো সেম কমান্ডে আমরা এখানে লিখে দিলাম। দেন এখন ভিডিও জেনারেটের জন্য সে আমাদের এআই টুলস দিয়ে দিবে। দেখেন এখানে সংক্ষিপ্ত সব কিছু লিখে দিছে। এই টুলসগুলো দেওয়া হয়েছে আমাদের এআই ভিডিও টুলস, বিং ভিডিও ক্রিয়েটর, গ্রো ইমেজিং, ভিইও 3, এগুলো আর কি আমাদের দিয়েছে। এগুলোর মাধ্যমে আমরা ভিডিও জেনারেট করতে পারবো। তো ভিডিওর ভিতরে আমাদের ওয়াটারমার্ক থাকতে পারে। তো এখানে দেখেন সব কিছুই সে চ্যাটজিপিটি আমাদের উল্লেখ করে দিয়েছে যে এখানে বিং ভিডিও ক্রিয়েটর, এখান থেকে ভিডিও যদি আমরা জেনারেট করি তাহলে ছোটো ভিডিও এবং বিং অ্যাপের জন্য ফ্রি, কোয়ালিটি মার্ক এটা উল্লেখ নাই। তো এইভাবে আর কি সব কিছু ডিটেলস আমাদের বুঝিয়ে দিয়েছে। তো এখন আমরা এগুলো একটা করে ট্রাই করে দেখতে পারি। আরও যদি ডিটেলস দেখতে চাই তো এখানে রয়েছে বিং ভিডিও ক্রিয়েশন, মাইক্রোসফটের বিং মোবাইল অ্যাপে পেয়ে যাচ্ছেন 5 সেকেন্ডের সংক্ষিপ্ত এআই ভিডিও জেনারেট করার সুযোগ, সম্পূর্ণ বিনামূল্য, স্ট্যান্ডার্ড, স্পিড ফ্রি, ফাস্ট মোডে 10টি ক্রিয়েটেড ফ্রি। তো এখানে সবগুলো ডিটেলস লিখে দিয়েছে। তো এই আর কি, আমরা এখন এটা ট্রাই করে দেখে আসতে পারি। তো এটার ভিতরে আমরা সেমভাবে দেখে আসতে পারি। এখানে বিং ভিডিও জেনারেট এখানে ক্লিক করে দেবো, দেন আমরা এখানে চলে আসব। এখন আমরা এখানে ইমেজের মাধ্যমে আমরা জেনারেট করতে পারি, অথবা এখানে ভিডিও আছে, 2 রকম অপশান আছে আর কি। এটা সাইন আপ করে নিতে হবে। এখানে আমরা মাইক্রোসফটে সাইন আপ করে নেবেন। দেন এটা যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে তো মাইক্রোসফট অ্যাকাউন্টে আপনারা সাইন আপ করে নেবেন। তো করে নিয়ে এখানে আপনি ভিডিও দেখেন, এখানে অনেকগুলো ভিডিও আছে। এইভাবে আর কি আমাদের এআই ভিডিও আমরা জেনারেট করতে পারি। তো এরকম অনেকগুলো টুলস আছে। দেন এখানে অনেকগুলো ফ্রি সফটওয়্যার আছে। এখানে দেখেন হ্যালো এআই লেখা আছে।
তো এটাই আসলো। এখান থেকে আমরা ভিডিও জেনারেট করতে পারবো। যেমন এখান থেকে আমরা ইমেজ জেনারেট করেছি, এখান থেকে আমরা ভিডিও জেনারেট করতে পারবো। এখানে এখানে সিলেক্ট ইমেজ আছে, তো আমরা এখানে আপলোড ইমেজ করতে পারি। যে কোনো ইমেজ এখানে আপলোড করলাম। দেন এখানে অ্যানালাইজ হচ্ছে। এখন আমরা এটা ইমেজ টু ভিডিও সিলেক্ট করে এখানে জেনারেট করে দেবো। তো এখানে জেনারেট করতে গেলে আমাদের এখানে পেইড লাগবে। তো পেইডের জন্য আমরা আর কি এটা ভিডিওতে কনভার্ট করতে পারবো না। তো এখানে এই আর কি প্রথমে বলেছি আমি যে আমাদের যদি আমরা ভিডিও অথবা ইমেজ জেনারেট করতে যাই, তো আমাদের পেইড সফটওয়্যার আছে, ফ্রি সফটওয়্যার আছে, সব ধরনের সফটওয়্যার আছে, কিন্তু পেইড সফটওয়্যারগুলোই বেস্ট। ভিডিও যদি আপনি জেনারেট করতে চান তাহলে পেইড সফটওয়্যারগুলোই ইউজ করবেন। পেইড সফটওয়্যারগুলো ইউজ করলেই আপনি একটা বেস্ট কোয়ালিটি ভিডিও জেনারেট করতে পারবেন। তো এই আর কি, এইভাবে আমরা ভিডিও অডিও সব কিছু জেনারেট করতে পারি। জাস্ট একটু চ্যাটজিপিটিকে আমরা বলে দিব আমাদের কি লাগবে, চ্যাটজিপিটি আমাদের সব কিছু তৈরি করে দিবে। তো এই আর কি জেনারেট এআই সম্পর্কে। এরপরে দেখেন দেওয়া আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস, এনএলপি। আমাদের ক্লাসের টপিক ছিল এনএলপি, এটার পূর্ণরূপ হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস। এনএলপি এমন একটি প্রযুক্তি যা কম্পিউটারকে মানুষের ভাষায় বুঝতে ও ব্যবহার করতে শেখায়। আশা করি বুঝতে পারছেন। এর কয়েকটি মূল ধাপ আছে: ইনপুট, প্রসেসিং, আউটপুট। ইনপুট ব্যবহারকারীর ভাষা, টেক্সট, ভয়েস, অর্থাৎ আমরা যেই ভাষা যদি আমরা কোনো ভয়েসের মাধ্যমে চ্যাটজিপিটিকে বোঝাই, অথবা যেমন ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশনে আমরা যখন ইংরেজি বলি অথবা ইংরেজি থেকে বাংলায় কনভার্ট করি, সেটা যখন আমরা করি, তো সেটাও একটা এই এনএলপি এর অংশ। এরপর প্রসেসিং, ভাষা বিশ্লেষণ, অথবা আপনি যে ভাষায় কথা বলছেন এআই সেটা বিশ্লেষণ করে, এটা আপনার বাংলা ভাষায় কথা বলছেন নাকি ইংলিশ ভাষা নাকি অন্যান্য ভাষা ইউজ করছেন, সেটাও এআই নিজে থেকে বিশ্লেষণ করে আপনার সঠিক একটা উত্তর দেয়। এটাই মূলত আউটপুট। তো এই আর কি এনএলপি। এরপরে যেটা আছে সেটা হলো ডেটা প্রসেসিং। এআই সিস্টেমের জন্য ডেটা প্রস্তুত করার ধাপগুলো। তো ডেটা ক্লিনিং, ভুল ডেটা সরানো। তো এর আগে আমরা বলে দিয়েছি যে যে কোনো ভুল ডেটা অথবা ভুল ইনফরমেশন আমরা যদি চ্যাটজিপিটিকে সঠিক করতে বলি, তো সে সেটা সঠিক করে দিবে। অথবা তাকে যদি আমরা বলি যে এই ডেটার ভিতরে কোথায় ভুল আছে সেটা আমাদের ধরিয়ে দাও, সে সেটাও ধরিয়ে দিতে সক্ষম। তো এই আর কি মূলত আজকে আমাদের ক্লাসের টপিক। আশা করি বুঝতে পারছেন। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে যে কোনো দুটি এআই টুলস অথবা যে কোনো এআই টুলস আমরা যেগুলো দেখলাম আজকের ক্লাসে, ভিডিও, অডিও, ইমেজ, যেটাই বলেন না কোনো, চ্যাটজিপিটি থেকে আপনারা গল্প লিখবেন। এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। চ্যাটজিপিটি থেকে বিভিন্ন রকমের গল্প লিখবেন, দেন বিভিন্ন রকমের ইমেজ জেনারেট করবেন। ইমেজ জেনারেট করার জন্য আপনার অনেক রকমের এআই টুলস আছে, ফ্রি টুলস আছে, পেইড টুলস আছে। তো সবগুলোই আমি যেভাবে চ্যাটজিপিটিকে কমান্ড করা শেখালাম, এই ইজি ওয়েতে আপনি জাস্ট চ্যাটজিপিটিকে বলে দিবেন। আপনার ধাপে ধাপে যত রকমের প্রশ্ন আপনার মনের ভিতরে আসবে, আপনি জাস্ট চ্যাটজিপিটিকে আপনি বলতে থাকবেন, সে আপনাকে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আপনাকে অ্যান্সার দিতে থাকবে এবং কোথায় কী করতে হবে, কোন জায়গায় কী করতে হবে, আপনার কম্পিউটারের ভিতরে অথবা আপনি মোবাইল ইউজ করলে মোবাইলের ভিতরে কোন জায়গায় কীভাবে আপনি ফ্রি ইমেজ পাবেন, ফ্রি ইমেজ জেনারেট করতে পারবেন, সব কিছু আপনি যদি তাকে প্রশ্ন করেন, তো সব কিছুরই আপনার সুন্দরভাবে উত্তর সে দিয়ে দেবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এটাই আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনারা বিভিন্ন ইমেজ জেনারেট করবেন, বিভিন্ন রকমের গল্প লিখবেন চ্যাটজিপিটির মাধ্যমে, লিখে আপনারা প্রাইভেট গ্রুপে আপনি যেটা হোমওয়ার্ক করেছেন সেটা আপনি পোস্ট করবেন। তো এই আর কি আজকের ক্লাসের টপিক। আশা করি বুঝতে পারছেন এআই কীভাবে কাজ করে। তো studybt.com এর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ক্লাসগুলো মনোযোগ সহকারে শেষ করার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।